হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনারা আমাকে পরামর্শ দেবেন এবং ইনশাআল্লাহ আমিও আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ছোট্ট একটা মুরগির খামার আর কি। তো এই খামারে আমি বিগত দিনে 50টার মতো দেশি মুরগি লালন পালন করছিলাম এবং সেখানে 45টা দেশি মুরগি আমার টিকে গেছিলো এবং এই 45টা দেশি মুরগি বিক্রি করেই কিন্তু আমি আল্লাহর রহমতে 10,000 টাকার উপরে কিন্তু লাভ করছিলাম এবং সেখানে আমার ইনভেস্ট ছিল প্রায় 10,000 টাকার মতো, মানে সম পরিমাণ টাকা লাভ করছিলাম ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এটা আমি খুবই খুশি ছিলাম, কিন্তু এইবার আমি ভাবতেছি এইখানে আর দেশি মুরগি লালন পালন না করে এইখানে আমি লালন পালন করব কোয়েল কিংবা ব্রয়লার মুরগি। এখন আপনারা একটু আমাকে পরামর্শ দেবেন কোনটা বেটার হবে, কোয়েল না ব্রয়লার মুরগি। তো আমি একটু কনফিউজ, কারণ এর আগে আমার কখনো এই কোয়েল বা ব্রয়লার মুরগি লালন পালনের কোনো অভিজ্ঞতা নাই। তাই আপনার কাছে জানতে চাচ্ছি, যদি দয়া ধর্ম করে আপনি আমাকে জানান তাহলে আমি খুবই উপকৃত হব। আমি একটা কথা বলি ভাই, এই যে একটা ছোট্ট একটা জায়গা, এই জায়গা থেকে কিন্তু আমি এতগুলো টাকা লাভ করলাম, তারপরেও কেন আমি আবার দেশি মুরগিটা উঠাচ্ছি না? এটা একটা কোশ্চেন হতে পারে। আর একটা মাত্রই উত্তর, সেটা হচ্ছে ভাই, দেশি মুরগি লালন পালন করার জন্য অনেক সময় লাগে। যেখানে ব্রয়লার মুরগি লালন পালন করতে মাত্র 1 মাস সময় লাগে, সেখানে দেশি মুরগি লালন পালন করতে 4 থেকে 6 মাস সময় লাগে। তো এই দীর্ঘ পরিসরে আপনার একটা জিনিস লালন পালন করলেন এবং যে টাকা ইনভেস্ট করলেন তার সম পরিমাণ টাকা পাইলেও কিন্তু দিন শেষে হিসাব করলে দেখা যায় যেখানে ব্রয়লার মুরগিতে 1 মাস লাগলো, সেখানে দেশি মুরগিতে লাগলো হচ্ছে 4 থেকে 6 মাস। তো এই দিক থেকে একটু ডিলে হয় বিষয়টা আর কি। তো আপনারা যদি চান যে দেশি মুরগি লালন পালন করবেন, তাহলে বিনা দ্বিধায় ভাই দেশি মুরগি লালন পালন করতে পারেন। যদি একটু সময় বেশি লাগে, কিন্তু এদের ক্ষেত্রে যে সুবিধা সেটা হচ্ছে এরা সকল ধরনের খাদ্য কিন্তু খায় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো যে সকল ভাই বোনেরা চাচ্ছেন যে দেশি মুরগি লালন পালন করবেন, তারা শুধু একটু ভ্যাকসিনেশনটা করার সাথে সাথে আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু এই দেশি মুরগি কিন্তু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যার কারণে আজকে সুন্দর করে সমস্ত ঘরটা পরিষ্কার করতেছি, কারণ বিগত যে মুরগিগুলো ছিল তাদের যে বিষটা ছিল সেটা অলরেডি ফ্লোরের সাথে লেগে গেছিলো আর কি। সেইটা আমাকে উঠাইতে হবে, তারপরে এটা ব্লিচিং দিয়ে সুন্দর করে ধুইতে হবে এবং চারপাশে যে মাকড়সার বাসাগুলো বাঁধছে, কারণ অনেকদিন আমি মুরগি উঠাই নাই, তো সেইগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে। এবং মুরগির যে বিষটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না, এইটা আমি নিয়ে আমার ঘাসের জমিতে ফেলবো, কারণ এইটা আমার অনেক ক্ষেত্রে সারের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু করে দেবে। তার মানে কি, এইখান থেকে যে আমি বিষটা ডাললাম সেটা আমার সারের কাজ করে দিল, প্লাস সার কেনার টাকাটা আমার কমলো। যাই হোক, আমি কমেন্ট বক্সের দিকে তাকিয়ে রইলাম, সবাই একটু আমাকে পরামর্শ দেবেন যে কোয়েল না আমি ব্রয়লার মুরগিটা লালন পালন করবো। তো এইখানে আমার কাজ প্রায় শেষ এবং এই পাশাপাশি আমার এখানে একটা আম গাছ আছে, তো অনেকগুলো আম পাকে আছে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে একটু আম পেড়ে খাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে অবস্থা খুব একটা খারাপ না, কারণ এই বৃষ্টির সিজনে আমরা গোবরটা ঠিক মতো ফেলাতে পারি নাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই গোবরগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু এখানে মশা কিন্তু বাসা বাঁধবে। তো আম গাছ ওঠার পরে ইনশাল্লাহ বেশ কয়েকটা আমও পারলাম আমি, এবং আমগুলা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো আমি যখন আম গাছের ঝাঁকি দিচ্ছিলাম, তো নিচে ছিল আমার ছোটো বোন, তো আমগুলো খুঁড়ছিল আর কি। তো এইভাবেই চলছে আমাদের খামারের কাজকর্ম, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন এইখান থেকে অনেক ভালো কিছু করতে পারি। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। আপনারা দোয়া করুন আমার জন্য, আমি যেন সব সময় সুস্থ সবল থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।